علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما نافعا. আলহামদুলিল্লাহ, আমরা তাওহীদুল উলুহিয়া ও তাওহীদুল ইবাদাত নিয়ে আলোচনা করতেছিলাম। সেই আলোচনার মধ্যে আজকে আমরা আসছি যাকাতের আলোচনা নিয়ে। আমরা সবাই জানি যাকাত ইসলামের একটা ফরজ এবং রুকন। ফরজ ইবাদত এবং ইসলামের একটা অন্যতম রুকন। এই যাকাত ফরজ করা হয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা যাওয়ার পরে দ্বিতীয় হিজরিতে। তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত পাওয়ার পরে ওনার জীবনে 14 বছর পর্যন্ত কোনো যাকাত ছিল না। মুসলমানদের জীবনে এই 14 বছর পর্যন্ত কোনো জাকাতের সিস্টেমই ছিল না। তো মক্কি জীবনে জাকাত ছিল না, কারণ জাকাত হলো এটা একটা রাষ্ট্রীয় কাজ। ইসলামিক রাষ্ট্র এটা কালেকশন করবে, রাষ্ট্র এটা ডিস্ট্রিবিউশন করবে। কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হলো যে আমরা মুসলমান, এতগুলো মুসলিম কান্ট্রি থাকা সত্ত্বেও কোনো দেশে রাষ্ট্রীয়ভাবে জাকাত কালেকশনও করা হয় না, রাষ্ট্রীয়ভাবে জাকাত ডিস্ট্রিবিউশনও করা হয় না, অথচ এটা রাষ্ট্রের কাজ জাকাত কালেকশন করা। আল্লাহ রাব্বুল আলামিন যদিও জাকাত মদিনাতে ফরজ করা হয়েছে দ্বিতীয় হিজরিতে, হিজরতের দ্বিতীয় বছরে, কিন্তু মাক্কি জীবনে যে সকল কোরআনের আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন সেগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন জাকাতের প্রতি উৎসাহ দিয়েছেন। এবং জাকাত এটা শুধুমাত্র আহ আমাদের নবী শরীয়তে বা ইসলামের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমনের আগেও পূর্ববর্তী নবীদের শরীয়তের মধ্যেও এই জাকাতটা ছিল। এই জন্য আমরা যদি ইতিহাসের দিকে তাকাই তাহলে দেখবো যে ইব্রাহিম আলাইহিস সালাম সময় থেকে, ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ছেলে ইসহাক, ওনার ওনার নাতি ইয়াকুব, ওনাদের সবার মধ্যে জাকাতের প্রচলন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা ওয়া আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়া কানু লানা আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম, ওনার ছেলে ইসহাক আলাইহিস সালাম এবং ওনার নাতি ইয়াকুব আলাইহিস সালাম, এদের সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন যে এরা আওহাইনা ইলাইহিম ফিআলাল খায়রাত, তাদেরকে আমি ওহী করেছি, প্রত্যাদেশ করেছি এবং এই মর্মে যে তারা নেক কাজ করবে, ভালো কাজ করবে। ওয়া ইকামিস সালাত, এবং সালাত কায়েম করবে। ওয়া ইতাইজ যাকাত, এবং যাকাত আদায় করবে। জাকাত আদায় করবে। ওয়াকানু লানা আবিদিন, এবং তারা আমার ইবাদতকারী ছিল। এমনকি ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের আরেক ছেলে, ওনাকে যখন আল্লাহ রাব্বুল আলামিন প্রশংসা করেছেন, এই প্রশংসার মধ্যে বলেছেন ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাত, এবং কারণ কি তিনি তার পরিবার পরিজনদেরকে সালাত এবং যাকাত এই দুইটা আদায় করার ব্যাপারে আদেশ করতেন। এমনকি বনি ইসরাইল, অর্থাৎ ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা, তাদের সবাই কাছ থেকে আল্লাহ তাআলা অঙ্গীকার নিয়েছিলেন। সে অঙ্গীকারের মধ্যে এই যাকাতের কথা উল্লেখ ছিল। আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আখাযাল্লাহু মিসাকা বানি ইসরাইল, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইল থেকে অঙ্গীকার নিয়েছিলেন। সেই অঙ্গীকারের মধ্যে কি ছিল? আল্লাহ তাআলা বলতেছেন যে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সদাচরণ করবে। ওয়াদিল কুরবা, নিকটাত্মীয়দের সাথে সদাচরণ করবে। ওয়াল ইয়াতামা, ইয়াতীমদের সাথে সদাচরণ করবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে সদাচরণ করবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, মানুষের সাথে উত্তম কথা বলবে। আর কি করবে? ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, সালাত কায়েম করবে এবং যাকাত আদায় করবে। তার মানে বনি ইসরাইল, ইয়াকুব আলাইহিস সালামের বংশধর যারা, ইয়াকুব আলাইহিস সালামের আরেক এক নাম ছিল উম ইসরাইল। ইসরাইল মানে আরবি অর্থ হলো আল্লাহর বান্দা। ইসরাইল এটা হলো অনারব শব্দ, আরবি ভাষার অর্থ হলো আব্দুল্লাহ। তাহলে ইসরাইল, যেহেতু ইয়াকুব আলাইহিস সালামের নাম ছিল ইসরাইল, এই জন্য ওনার সন্তান সন্ততি, ওনার অফস্প্রিং যারা, তাদেরকে একত্রে বলা হয় বনি ইসরাইল। তো ওনাদের কাছ থেকে আল্লাহ তাআলা যে অঙ্গীকার নিয়েছিলেন, প্রতিশ্রুতি নিয়েছিলেন, সে অঙ্গীকার মধ্যে, সে কমিটমেন্টের মধ্যে, কভিনেন্টের মধ্যে এটাও ছিল যে তোমরা সালাত আদায় করবে এবং যাকাত সালাত প্রতিষ্ঠা করবে এবং যাকাত আদায় করবে। এমনকি ঈসা আলাইহিস সালাম, উনি যখন মায়ের গর্ভে কথা বলেছেন সর্বপ্রথম, এক মাতৃকুরের শিশু হিসেবে যখন কথা বলেছেন, সেখানে তিনি বলেছেন ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া, যে আমি যতদিন জীবিত থাকি ততদিন যাতে সালাত কায়েম করি এবং যাকাত আদায় করি, এ ব্যাপারে আমাকে আল্লাহ তাআলা ওসিয়ত করেছেন। এমনকি সমস্ত আহলে কিতাব, ইহুদি এবং খ্রিস্টান যারা, সবাইকে আল্লাহ তাআলা ইন জেনারেল যে নসিহত করেছেন, আল্লাহ বলেছেন ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা, যে একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করার প্রতি তাদেরকে আদেশ করা হয়েছিল
ওয়ায়ুকিমুস সালাত, এবং তারা যে সালাত কায়েম করে, ওয়ায়ুতুজ যাকাত, এবং তারা যে যাকাত আদায় করে, এই ব্যাপারে তাদেরকে আদেশ করা হয়েছিল। তার মানে এই যাকাতটা, এটা ইসলামের অনেক প্রাচীনতম ইবাদত, সালাতের মতোই। সালাতের মধ্যে যদিও প্রাচীনকালে আমরা যেভাবে সালাত আদায় করি এই সিস্টেমটা এরকম ছিল না, যাকাতের মধ্যে ইসলাম আসার পরে একটা কমপ্লিট পারফেকশন দিয়েছে। যাকাত আদায় সিস্টেমের মধ্যে পারফেকশন আসছে, সালাতের মধ্যে পারফেকশন আসছে। মাক্কি জীবনে যে সকল সূরার মধ্যে যাকাত নিয়ে আলোচনা করা হয়েছে তার মধ্যে একটা হলো সূরা বালাদের মধ্যে আল্লাহ তাআলা এই মাক্কি জীবনে মূলত জাকাতের যে সিস্টেমটা, এই সিস্টেমেটিক্যালি জাকাত দিতে বলা হয়নি, ইন জেনারেল ডোনেশন করার প্রতি আকৃষ্ট করা হয়েছে বা উৎসাহ দেওয়া হয়েছে, এনকারেজ করা হয়েছে। যেমন সূরা বালাদের মধ্যে বলা হয়েছে ফালাক্তাহামাল আকাবা, যে জান্নাতে যাওয়ার জন্য যে গিরিপথ বা কঠিন পথ, কঠোর কাজের যে পথগুলো, সেগুলোতে তারা এখনো প্রবেশ করেনি। সে আকাবা গুলো কি কি আল্লাহ তাআলা বলছেন যে ফাক ও রাকাবা, একটা হলো দাস মুক্ত করা, 2 নম্বর ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, এবং আহ, দুর্ভিক্ষের সময়ে বা অভাবের সময়ে মানুষকে খাবার খাওয়ানো, ইয়াতীমান যা মাত্রাবা, এবং নিকটাত্মীয় ইয়েতিমদেরকে খাবার খাওয়ানো, আও মিসকিনান যা মাত্রাবা, এবং মিসকিনদেরকে খাবার খাওয়ানো। এরপরে সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা। এইখানে এই যে ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা, ইয়েতিমকে, মিসকিনকে, অভাবীদেরকে তাদের খাবার দেওয়ার প্রতি ইন জেনারেল উৎসাহ দেওয়া হয়েছে। এমনকি সূরা দোহার মধ্যে আল্লাহ তাআলা বলছেন ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার। এগুলো সবগুলো মাক্কি সূরা। এই সূরা বালাদ, সূরা দোহা, সূরা মুদ্দাসির, সূরা যারিয়াত, সূরা কলম, সূরা মাউন, সূরা হাক্কা, সূরা ফুসসিলাত, সূরা শূরা, সূরা মুজাম্মিল, সূরা আনআম, এগুলো সবগুলো সূরার মধ্যে আল্লাহ তাআলা কি করেছেন, যাকাত দেওয়ার প্রতি, জাকাত ইন জাকাত না মানে ইন জেনারেল ডোনেশন করার প্রতি উৎসাহ দিয়েছেন। যেমন সূরা মুদ্দাসিরে বলছেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, যে জাহান্নামে যখন জাহান্নামীরা যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমাদেরকে কিসে জাহান্নামে নিয়ে আসছে, তারা বলবে যে আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ নামাজ পড়তাম না, ওয়া লাম নাকু নুতইমুল মিসকিন, মিসকিনকে খাবার দিতাম না। এমনকি সূরা যারিয়াতে আল্লাহ বলছেন যে মুত্তাকিদের বৈশিষ্ট্য আলোচনা করতে যেয়ে বলছেন যে ওয়াফি আমওয়ালিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, যে মুত্তাকিদের সম্পদের মধ্যে অধিকার রয়েছে যারা সাইল ভিক্ষুক, ওয়াল মাহরুম, এবং যারা বঞ্চিত। সূরা কালামের মধ্যে আল্লাহ তাআলা ওই আসহাবুল জান্নাতের কাহিনী বর্ণনা করতে যায়, সেখানে মিসকিনদেরকে খাবার না দেওয়ার কারণে আল্লাহ তাআলা তাদের বাগানদের ধ্বংস করে দিয়েছেন, সেই কাহিনী সেখানে বর্ণনা করেছেন। সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে যারা পরকালে অস্বীকার করে তারা ইয়াতীমদেরকে ধাক্কা দেয়, ইয়াদুল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনকে খাবার দিতে উৎসাহ দেয় না, এদেরকে বলা হয়েছে এরা পরকাল অস্বীকারী হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এবং সূরা হাক্কার মধ্যে যারা জাহান্নামে যাবে তাদের কারণ বর্ণনা করতে যে বলা হয়েছে ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, সে আল্লাহর প্রতি, মহান আল্লাহর প্রতি সে বিশ্বাস করতো না, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, বা মিসকিনের প্রতি খাদ্য দিত না। এমনকি মুশরিক যারা, তাদের ব্যাপারে বলা হয়েছে ওয়াইলুল লিল মুশরিকিন আল্লাযিনা লা ইউতুনা যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম কাফিরুন। ওই ধরনের মুশরিকদের জন্য ধ্বংস, যারা যাকাত আদায় করে না এবং যারা পরকালকে অস্বীকার করে। এবং সূরা আনামে বলা হয়েছে কুলু মিন সামারিহি ইযা আসমারা ওয়া আতু হাক্কাহু ইয়াওম হাসাদি, যে ফল গাছ থেকে যখন ফল হয় সে ফল তোমরা ভক্ষণ করো, এবং ফল যখন তোমরা কালেকশন করো, ফল যেদিন তোমরা আহ, এটা কি বলে রিপ মানে সংরক্ষণ করো বা কালেকশন করো, সেদিন তোমরা এই ফলের হক আদায় করো। সূরা মুজাম্মিলে বলা হয়েছে আকিমুস সালাত ওয়া আতু যাকাত ওয়া আকরিদুল্লাহ কারদান হাসানা, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, এবং আল্লাহকে কর্জে হাসানা দাও। এভাবে বিভিন্ন ভাবে মাক্কি জীবনের সূরাগুলোতে ইন জেনারেল ডোনেশন করার প্রতি বা দান করার প্রতি উৎসাহ দেওয়া হয়েছে, কিন্তু সিস্টেমেটিক যে জাকাত, এই জাকাতের বিধানটা আসছে মদিনায় আল্লাহ রাসূল যাওয়ার পরে। এই মাদানী জীবনে যে সিস্টেম দেওয়া হয়েছে জাকাতের, এটা একেবারে নতুন সিস্টেম। এই ধরনের সিস্টেম পৃথিবীর ইতিহাসে অন্য কোনো ধর্মে কখনোই ছিল না। এই জাকাতকে বলা ইসলামের রুকন বানানো হয়েছে, এবং ইসলামে প্রবেশ করার জন্য যে সকল কাজ আবশ্যক করে দেওয়া হয়েছে তার মধ্যে একটা হলো জাকাত প্রদান করা। আল্লাহ তাআলা বলছেন ফাইন তাবু ওয়া আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ফাইখওয়ানুকুম ফিদ্দিন, যারা অমুসলিম তারা যদি তারা তাওবা করে ইসলামের মধ্যে ফিরে আসে, মানে তাও তাও
অথবা মনে করেন যে একজন নাস্তিক হয়ে গেছে, সে যদি ইসলামের দিকে ফিরে আসে এবং নামাজ কায়েম করে যাকাত আদায় করে ফাইখওয়ানুকুম ফিদ্দিন, তাহলে তারা তোমাদের দিনী ভাই হিসেবে পরিগণিত হবে। তাহলে এই যে উখওয়াল ইমানিয়া, মুসলিম ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য যে শর্ত দেওয়া আছে সেটা হলো জাকাত আদায় করা। আরেকটা হলো যে জাকাতটা এমন একটা ফরজ ইবাদত, কেউ যদি অস্বীকার করে যে জাকাত ফরজ না, সে কাফের হয়ে যাবে। কেউ যদি জাকাত দিতে অস্বীকার করে, সে ফাসেক হয়ে যাবে। আর কোন মুসলমানদেরকে, কোন মুসলিম সম্প্রদায়কে বা মুসলমানরা যখন জাকাত কালেকশন করতে যাবে, তাদেরকে যদি কেউ বাধা দেয়, তাদের সাথে যুদ্ধ করা ফরজ হয়ে যাবে। এটা এমনই গুরুত্বপূর্ণ একটা ইবাদত। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন খেলাফত গ্রহণ করলেন, খলিফা যখন হলেন, তখন মুসলিমদের মধ্যে অনেকেই জাকাত দিতে অস্বীকার করা শুরু করলো। তারা চিন্তা করলো, আগে তো জাকাত দিতাম রাসূলের কাছে, এখন রাসূল নেই, এখন কিসে জাকাত? কোনো জাকাত নেই। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা একদম নরম দিলের মানুষ, তিনি যে ঝাঁঝালো বক্তব্য দিয়েছিলেন কঠোর ভাষায়, তিনি বলছে, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলতেছি, লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম, কেতালের ঘোষণা দিলাম, যারা জাকাত এবং সালাতের মধ্যে পার্থক্য সৃষ্টি করে। অর্থাৎ সালাত আদায় করবো, এখন জাকাত আর দিব না। ওয়াল্লাহি লাউ মানাউনি ইকালান কানু ইউআদ্দুনাহু লিরাসূলিল্লাহি লাকাতালতুহুম আলাইহি। জাকাত দিয়ে অস্বীকার করতে দূরে কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে তারা যে জাকাত দিত, এর মধ্যে যদি একটা ওটের রশি পরিমাণ সম্পদ তারা দিতে অস্বীকার করে, আজকে তাদের বিরুদ্ধে আমার পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। এই জন্য এই যে ইসলাম জাকাতটাকে এমন ভাবে সেট করেছেন যে একেবারে ডিটেলস সব কিছু বলে দিয়েছেন। যে ইসলাম জাকাত এটাকে এমন, এটা কোনো ডোনেশন না, এটা কোনো চ্যারিটি না, এটাকে বানানো হয়েছে একটা আহ দারিদ্র বিমোচনের একটা অন্যতম মাধ্যম, এবং ইকোনমিক্যাল প্রবলেম সলভ করার জন্য অন্যতম একটা মাধ্যম হিসেবে দেওয়া হয়েছে ইসলামের জাকাতটাকে। এবং ইসলাম এই জাকাতের সাথে সম্পৃক্ত যত কিছু আছে সব কিছু ডিটেলস বলে দিয়েছে। কোনো কিছু মানুষের জন্য, মানুষের এক্সপ্লেনেশনের জন্য বা মানুষের আহ, ব্যাখ্যা বিশ্লেষণের জন্য আল্লাহ তাআলা রেখে দেন নাই। কোন সম্পদের মধ্যে জাকাত দিতে হবে সেগুলো আল্লাহ তাআলা এবং আল্লাহ রসুল বলে দিয়েছেন, এবং কতটুকু পরিমাণ সম্পদ হলে জাকাত দিতে হবে তাও বলে দিয়েছেন। কখন জাকাত দিতে হবে, কত সময় অতিবাহিত হলে জাকাত দিতে হবে সেটাও বলে দিয়েছেন। কোন কি পরিমাণ জাকাত দিতে হবে সেটাও বলে দিয়েছেন। পরিমাণের মধ্যে ইসলামের জাকাতের যে সিস্টেম, কখনো বলা হয়েছে 20% দিতে হবে, কখনো দিতে হবে 10%, কখনো দিতে হবে 5%, কখনো দিতে হবে 2.5%। কোন কোন সম্পদের মধ্যে দিতে হবে, এখানে 10, 20, 5, 2.5, মানে এভাবে জাকাতে বিভিন্ন সম্পদের মধ্যে বিভিন্ন ভাবে ভাগ করে দেওয়া হয়েছে। 20% থেকে শুরু করে একেবারে 2.5% পর্যন্ত, চারটা ভাগ: 20%, 10%, 5% এবং 2.5%। মানে অর্ধেক অর্ধেক কমে আসছে নিচের দিকে। তাহলে এই যে পার্সেন্টেজ গুলো দেওয়া হয়েছে, এগুলো এই যে ডাইভার্সি ফর্ম যে আছে আপনি অ্যামাউন্টের মধ্যে, এই ডাইভার্সি ফর্মের একটা হেকমত বা উইজডম আছে। মানুষের যে সম্পদ যে মানুষ আয় করে, অর্জন করে বা কামাই করে, এই সম্পদের মধ্যে তার যে পরিশ্রম, তার যে আহ, কষ্ট, এটার উপর ভিত্তি করে আল্লাহ তালা এই পরিমাণটা খুব সাইন্টিফিক্যালি আল্লাহ তালা এটা নির্ধারণ করে দিয়েছেন। যেমন দেখেন, রিকাজ যেগুলো আছে, রিকাজ এবং গনিমত, গনিমত ফাই, এগুলো এগুলোর থেকে দিতে হবে 5%, মানে 20%, মানে কি 5 ভাগের 1 ভাগ। আবার রিকাজ যেগুলো, রিকাজ কোনগুলো, যেগুলো মনে করেন যে অমুসলিমরা হয়তো আগের দিনে যেরকম মাটির নিচে পুঁতে পুঁতে রাখা স্বর্ণ অলংকারের, স্বর্ণের বিভিন্ন মটকা বা টাকা পয়সার বিভিন্ন পাত্র পাওয়া যেত, এগুলো অর্থাৎ মাটির নিচে পুঁতে রাখা সম্পদ, যেগুলো আমরা গচ্ছিত ধনভাণ্ডার বলে থাকি, এগুলো যদি কোথাও পাওয়া যায় কোনো অমুসলিমদের রেখে যাওয়া সম্পদ, তাহলে সেখান থেকে দিতে হবে কত, 5 ভাগের 1 ভাগ, 20%। কারণ এর মধ্যে মানুষের কোনো তার নিজস্ব কোনো শ্রম নাই, সে এটার ভিতরে কোনো কিছু ইনভেস্ট করে নাই, কোনো পরিশ্রম করে নাই। এই জন্য সবচেয়ে বেশিরভাগ এখানে দিতে হবে। ঠিক তেমনি গনিমতের সম্পদ, যুদ্ধ লব্ধ সম্পদ যেগুলো আছে, সেগুলো যদি স্থাবর এবং অস্থাবর দুই ধরনের সম্পদ আছে গনিমতের মধ্যে, যদি মনে করেন শত্রু পক্ষ থেকে জমি জমা যদি আহ বা ল্যান্ড যদি পাওয়া যায় গনিমত হিসেবে, সেগুলোতে সেগুলো বন্টন করা হবে, সেগুলো
বছর শেষে সেগুলোর ফসল থেকে জাকাত আসবে। কিন্তু যেগুলো আহ, স্থাবর সম্পদ, মানে যেগুলো ট্রান্সফার করা সম্ভব, ট্রান্সফারেবল যে সকল সম্পদ আছে, সেগুলোর ক্ষেত্রে কি হবে, 5 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে, অর্থাৎ 20% দিয়ে দিতে হবে। আবার যেমন মনে করেন খনিজ সম্পদ, খনিজ সম্পদ মধ্যে লোহার খনি হতে পারে, স্বর্ণ হতে পারে, তামা হতে পারে, মাটির নিচ থেকে যেগুলো পাওয়া যায়, এগুলো ন্যাচারাল, ন্যাচারাল রিসোর্স যেগুলো আছে। এমনকি মাটির নিচে সাথে সম্পৃক্ত পানির নিচে যেগুলো পাওয়া যায়, যেমন মনে করেন পানির নিচে যদি সেখান থেকে মণিমুক্তা, আম্বর, এগুলো যা কিছু আহরণ করা হয় না কেন পানির নিচ থেকে, সেগুলোতেও 1/5 দিতে হবে। 1/5 মানে হলো 20% দিতে হবে। তা এখানে যেহেতু মানুষের কি নাই, মানুষের তেমন কোনো আহ, পরিশ্রম এখানে কাজ করতেছে না, পেয়ে গেছে আল্লাহর দেওয়া জিনিস, বা সহজে সহজলভ্য আর কি, সহজে পেয়ে গেছে, এই জন্য এখান থেকে 20% দিতে হবে। আবার এর সে 20% থেকে অর্ধেক কমে আসছে, মানে 10%। 10% দিতে হবে কোনগুলোতে, যে ফল এবং ফসলের জাকাত। ফল এবং ফসলের জাকাতের ক্ষেত্রে 10% কোনগুলোতে দিতে হবে, যেগুলোতে শুধুমাত্র কৃষক তার শ্রম, গায়ের শ্রম দিছে, কিন্তু সেখানে তার কোনো ধরনের উম, পানি সেচ দিতে হয় নাই, কোনো ধরনের সার দিতে হয় নাই, জাস্ট সে বীজ বপন করেছে, জমি চাষ করেছে, কষ্ট এতটুকুই তার কষ্ট, বৃষ্টির পানিতেই ফসল হয়ে গেছে, কোনো সার টার সারাই ফসল হয়ে গেছে, এগুলোতে দিতে হবে 10%, মানে 10 ভাগের 1 ভাগ, 1/10। আর যদি সেখানে তার সেচ লাগে, তার নিজের আহ, কূপ খনন করতে হয়, বা ডিপ টিউবওয়েল গাড়তে হয়, বা যে কোনো ভাবে সেখানে অত পানি তাকে কিনে দিতে হয়, তাহলে সেক্ষেত্রে সেখানে দিতে হবে তার তার অর্ধেক, তার মানে 5% দিলে হবে। হ্যাঁ? তাহলে যেটার মধ্যে শেষ ছিল ছিল না, বৃষ্টির পানিতে হয়েছে, সেখানে দিচ্ছে 10%, আর যেটা শেষ দিয়েছে সেটার মধ্যে দিতে হবে 5%, কারণ এখানে তার শ্রম বেশি গেছে। আবার তার চেয়ে কম ইয়া, যেহেতু পানি সেচের মধ্যে তার কষ্ট বেশি ছিল, আর আগেরটার মধ্যে পানি সেচ ছিল না, তো কষ্ট যেহেতু বেশি, এটার মধ্যে জাকাতের পরিমাণও কম। তার চেয়ে একটু বেশি হলো ব্যবসা বাণিজ্য করা। ব্যবসা বাণিজ্য করতে গেলে অনেক সময় ট্রাভেল করতে হয়, অনেক সময় এটা ম্যানেজমেন্ট করতে হয়, ওভারসি করতে হয়, অনেক ধরনের ব্যবসার সাথে অনেক ধরনের রিস্ক থাকে, অনেক ধরনের পরিশ্রম সেখানে করতে হয়। সেজন্য কৃষিকাজের চেয়ে ব্যবসা যেহেতু পরিশ্রম বেশি, এটার মধ্যে জাকাতের পরিমাণও কম, এখানে দেওয়া হয়েছে 2.5%। এভাবে আল্লাহ তালা এই যে একবার 20% থেকে শুরু করে 20% দেওয়া হয়েছে আহ, আহ, গনিমত, খনিজ সম্পদ, মাটির নিচ থেকে পাওয়া সম্পদ, এগুলোর মধ্যে দিয়েছে 20%। আবার পানি সেচ ছাড়া যে সকল জমি, সেগুলোতে দিয়েছে 10%। আবার পানি সেচ দিতে হয়, সেচের জন্য টাকা পয়সা খরচ করতে হয়, সার পানি দিতে হয়, সেগুলো দিচ্ছে 5%। আবার ব্যবসায়িক পণ্য, সেগুলোর মধ্যে দিচ্ছে 2.5%। ঠিক তেমনি স্বর্ণ, ব্যবহৃত ব্যবহৃত স্বর্ণের মধ্যে জাকাত আছে কিনা সেটা ডিবেট আছে, সেদিকে আমি যাচ্ছি না। এমনি সাধারণত স্বর্ণরূপ্য যদি কারো কাছে থাকে, সেখানেও 2.5%। টাকা পয়সা, ক্যাশ টাকা যদি কারো কাছে থাকে, সেটাও 2.5%। আবার এগুলো, এই সম্পদ থাকলেই তাকে জাকাত দিতে হবে না। এখানে আল্লাহ তাআলা একটা থ্রেশহোল্ড দিয়েছেন, একটা মিনিমাম রিকোয়ারমেন্ট দিয়েছেন, যে এত পরিমাণ সম্পদ হলে তার জাকাত দিতে হবে, এর কম হলে তাকে জাকাত দিতে হবে না। যেমন আপনার আহ, কৃষি পণ্যের ক্ষেত্রে, অর্থাৎ এটা ফল হোক বা ফসল হোক, সেক্ষেত্রে ফল এবং ফসলের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পরিমাণ নির্ধারণ করেছেন, সেটা হলো খামসা ওয়াসাক। খামসা আওসাক মানে 5 ওয়াসাক। তাহলে 5 ওয়াসাকে আসে প্রায় আপনার 650 কেজির মতো, 647 কেজি। তাহলে এই 650 কেজি পরিমাণ শস্য বা ফল, আহ, ফল বা শস্য, এগুলো যদি তার কারো কাছে থাকে, তাহলে তাকে জাকাত দিতে হবে যখন সে এটা কালেকশন করবে। এখন কথা হলো যে, যেই সকল, এখানে এই যে ফসলের জাকাতের ক্ষেত্রে আবার কন্ডিশন দিয়ে দেওয়া হয়েছে, যেগুলো যে সকল মানে ফসল মানুষ খায় আহার হিসেবে, খাদ্য হিসেবে, সেটার মধ্যে জাকাত দিতে হবে।
এবং শুধু খাবার হিসেবে হলেই হবে না, যে সকল জিনিস সংরক্ষণ করে রাখা যায় মানে দীর্ঘ সময় পর্যন্ত, সেগুলোর মধ্যে জাকাত দিতে হবে। যেগুলো মনে করেন পচা গলা জিনিস, যেমন মনে করেন ফল, ফলের মধ্যে জাকাত নাই। যেমন শাকসবজি, এগুলোর মধ্যে জাকাত নাই। যেগুলো দীর্ঘ সময়ের, কিন্তু যে সকল ফল আবার দীর্ঘ সময় পর্যন্ত রেখে দেওয়া যায়, সেগুলোর উপর জাকাত আছে। যেমন ধরেন, যেমন আঙ্গুর, আঙ্গুর যদি এটা শুকিয়ে রেখে দেওয়া হয়, এটা কিসমিস হয়ে যাবে। এই কিসমিসের উপর জাকাত দেওয়া যাবে, দিতে হবে। আবার যেরকম খেজুর, এই খেজুর যদি শুকনা শুকানো হয়, সেটা আমরা যে শুকনা খেজুর বছরের পর বছর খাইতে পারতেছি। তো এই জন্য খেজুরের উপর জাকাত আছে, কিসমিসের উপর জাকাত আছে, মানে আঙ্গুর শুকানোর পরে। কিন্তু অন্যান্য ফল ফলাদি যেগুলো আছে, যেগুলো পচে যায় সাধারণত, সেগুলোর উপরে জাকাত দেওয়া হয়নি, জাকাতের সিস্টেম রাখা হয়নি। এই জন্য আবার মানুষের একটা নিসাব দিয়ে দেওয়া হয়েছে। নিসাবটা হলো কি, এই স্বর্ণের ক্ষেত্রে আপনার 7.5 ভরি স্বর্ণ, অথবা রূপার ক্ষেত্রে 52 তোলা রূপা। এই যে মনে করেন একটা মিনিমাম একটা থ্রেশহোল্ড দিয়ে দেওয়া হয়েছে, তার মানে বোঝানো হচ্ছে যে মানুষ সম্পদ সম্পদ থাকলে তাকে জাকাত দিতে হবে না, একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার ভিতরে তাকে পড়তে হবে, তাহলে তারপরে জাকাত দিতে হবে। আরেকটা হলো যে এই যে সম্পদ জাকাত দিতে হবে, এটা শুধুমাত্র সম্পদশালীদের উপর দিতে হবে, গরিবের উপর জাকাত নেই। তার মানে কি, ইসলাম শুধুমাত্র এই গরিবদের উপর এটা কি ইসলামের একটা ট্যাক্স দায়িত্ব করছে, বিষয়টা কি এমন না। এই যে সর্বনিম্ন একটা ক্রাইটেরিয়া দিয়ে দেওয়া হয়েছে যে এই পরিমাণ সম্পদ থাকলে তাকে জাকাত দিতে হবে, এটা এই জন্য দেওয়া হয়েছে যাতে অধিক পরিমাণে মানুষ সমাজের কন্ট্রিবিউট করতে পারে, সমাজ, একটা সোসাইটি, একটা কান্ট্রি ডেভেলপ করার জন্য কন্ট্রিবিউট করতে পারে। এখানে সামাজিক নিরাপত্তা এবং দুর্বলদেরকে, সমাজের যে সকল যারা আহ, দুর্বল মানুষ আছে, তাদেরকে সহযোগিতা করা, এবং ইন জেনারেলি সমস্ত মুসলমানদের জেনারেল কল্যাণে অধিকাংশ মানুষ যাতে কন্ট্রিবিউট করতে পারে, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই বিধানটা রেখেছেন। এই জন্য একটা ওয়েলফেয়ার স্টেট বা কল্যাণ রাষ্ট্র বানানোর জন্য এই জাকাত ব্যবস্থা হলো সবচেয়ে উত্তম অর্থনৈতিক ব্যবস্থা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজ্জের 41 নম্বর আয়াতে বলেছেন যে ইসলামের রাষ্ট্র যদি আমি কাউকে দিই, কোন ইমানদারদেরকে দিই, তাদেরকে আল্লাহ আল্লাহ তাআলা 4 দফা কাজ করতে বলেছেন। সূরা হজ্জের 41 নম্বর আয়াতে কি বলছেন, যে আল্লাযিনা ইম্মাক্কান্না ফিল আরদ, জমিনের মধ্যে তাদেরকে যে আমি ক্ষমতা দেই, তারা কি করবে? 4টা কাজ করবে। আকামুস সালাত, তারা সালাত প্রতিষ্ঠা করবে। ও আতাউজ যাকাত, যাকাত আদায় করবে। ও আমারু বিল মারুফ, ভালো কাজের আদেশ করবে। ও নাহাউ আনিল মুনকার, এবং খারাপ কাজে নিষেধ করবে। এই যে 4 দফা কাজ, এটা ইসলামের রাষ্ট্রের কাজ। এই 4টা কাজের ভিতরে আল্লাহ তাআলা সব দুনিয়া, একটা রাষ্ট্র পরিচালনা যত কাজ আছে সব ইনক্লুড করে দিয়েছেন। আমরু বিল মারুফ আর নাহি আনিল মুনকার, ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ, এর ভিতরে সব ভালো কাজ চলে আসে। একটা রাষ্ট্রের জন্য যা কিছু ভালো, মুসলমানদের জন্য যা কিছু কল্যাণকর, সব কিছু এর ভিতরে শামিল। মুসলমানদের জন্য যা কিছু অকল্যাণকর, যা কিছু ক্ষতিকর, সবকিছু নাহি আনিল মুনকারের মধ্যে পড়ে গেছে। তার মানে একটা রাষ্ট্র পরিচালনা একেবারে আল্লাহ তাআলা সামারি করে দিয়েছেন 4টা কাজের ভিতরে। এই রাষ্ট্রের সমস্ত কাজ এই 4টার ভিতরে সীমাবদ্ধ। এর মধ্যে এই 4টা কাজের ভিতরে অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হলো দেখেন, জাকাত। এই জাকাত কালেকশন করা একটা রাষ্ট্রের দায়িত্ব। এই জন্য দেখেন, একজন সম্পদশালী, একজন ধনী ব্যক্তি, আরেকজন গরিব ব্যক্তি, এই ধনী এবং গরিব, এই দুইজনের মধ্যে মাঝখানে ডাইরেক্ট কোনো কানেকশন ইসলাম রাখে নাই। অর্থাৎ জাকাতের যে ডিস্ট্রিবিউশনটা হবে, এই জাকাত কালেকশন এবং এই যে গিভ অ্যান্ড টেকের যে এই যে ট্রানজেকশনটা হবে, এই ট্রানজেকশনের ক্ষেত্রে গরিবের মাঝে আবার ধনীর মাঝে ডাইরেক্ট কোনো যোগাযোগ আল্লাহ তালা রাখেন নাই, সিস্টেম রাখেন নাই। কিন্তু আমরা যে যদিও সমাজের মধ্যে এখন আমরা সরাসরি গরিবদেরকে জাকাত দিতেছি, এমনকি মাইক দিয়ে ঘোষণা দিয়ে, আগের থেকে ঘোষণা দিয়ে, সিরিয়াল দিয়ে কতভাবে জাকাত দিতেছি। কিন্তু ইসলাম যে সিস্টেমটা রেখেছে, ইসলাম সিস্টেমটা কত সাইন্টিফিক এবং কতটা চমৎকার একটা সিস্টেম। ধনী এবং গরিব, একজন গরিব সে মনে করবে না আমি গরিবের প্রতি এহসান করতেছি, তাদের প্রতি সিম্পেথি দেখাচ্ছি, তাদের প্রতি দয়া করতেছি, তাদেরকে উপকার করতেছি, এই মানসিকতা যাতে ধনীর মনে না জাগে। আবার গরিব যে যে জাকাত কালেকশন করতেছে, তার মনের মধ্যে যাতে, তার মনটা যাতে কষ্ট না হয় যে আমি একেবারে সমাজের এত নিচু লেভেলের যে জাকাত খাওয়ার মতো মানুষ, তার যে মানসিক যে আহ নিজেকে ছোট মনে করাটা, এটা যাতে তার ভিতরে ফিলিংসটা না আসে, সেই জন্য ইসলাম এই জাকাতের মধ্যে ধনী এবং গরিবের মাঝখানে ডাইরেক্ট কোনো কানেকশন রাখেনি। থার্ড পার্টি একজন কে দায়িত্ব দিয়েছেন, সেই থার্ড পার্টি হলো রাষ্ট্র। রাষ্ট্রের দায়িত্ব হলো, ওয়েলফেয়ার স্টেটের দায়িত্ব হলো
ইসলামী রাষ্ট্রের দায়িত্ব হলো সে জাকাত কালেকশন করবে ধনী থেকে, এবং সে জাকাত ডিস্ট্রিবিউশন করবে গরিবের মধ্যে। অর্থাৎ যে জাকাত দিল সেও জানবে না তার জাকাত কে পেয়েছে, আবার যে জাকাত নিয়েছে সেও জানবে না সে জাকাত কার কাছ থেকে নিয়েছে। এমন একটা সুন্দর সিস্টেম এখানে করে দেওয়া হয়েছে। তাহলে রাষ্ট্র হলো মাঝখানে, এখানে রিপ্রেজেন্টেটিভ, এখানে নায়েব, নায়েব হিসেবে ধনী এবং গরিবের মাঝখানে নায়েব হিসেবে ভূমিকা পালন করবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান, তাদের সম্পদ থেকে, মুসলমানদের সম্পদ থেকে আপনি জাকাত গ্রহণ করুন, তুতাহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, এই এই জাকাতের মাধ্যমে তাদেরকে পবিত্র করবে এবং তাদেরকে তাজকিয়াতুন নফস তাদেরকে দিবে। এখন প্রশ্ন হলো যে এই যে জাকাতের সিস্টেমটা, এটা কালেকশন এবং ডিস্ট্রিবিউশন, এই দুইটার দায়িত্বই ইসলামী রাষ্ট্রকে কেন দেওয়া হয়েছে, ব্যক্তির উপর কেন দেওয়া হয়নি? কারণ হলো যে আমি আগে একটু একটু আগে বলেছি, এক নম্বর হলো যে এখানে যে গরিব মানুষটা, তার যে প্রেস্টিজ, তার যে সম্মানবোধ, ব্যক্তিত্ব, এটাকে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ সে হয়তো আজকে অভাবতার কারণে সে হয়তো তার অর্থের প্রয়োজন পড়তেছে, কিন্তু এমন ব্যক্তি আছে যে হয়তো 1 বছর 1 মাস না খেয়ে থাকলেও সে মানুষের কাছে হাত পাতবে না, তার আত্মমর্যাদা বোধ এত শক্তিশালী, এতটাই। এই জন্য ওই ব্যক্তিটা যখন দেখবে মানুষের সামনে তাকে জাকাত দিয়ে আরেকজন ক্যামেরা ভিডিও করতেছে, আরেকজন ছবি তুলতেছে, আর দুনিয়া মানুষ সব তাকে দেখতেছে, সে যে অপমানটা বোধ করবে, এই অপমান বোধ থেকে তাকে রক্ষা করার জন্য ইসলামের জাকাতের সিস্টেম রাখা হয়েছে রাষ্ট্রের হাতে, ব্যক্তির ধনীর হাতে দিয়ে দেওয়া হয়নি। আরেকটা জিনিস হলো যে ব্যক্তির হাতে যদি দিয়ে দেওয়া হয় জাকাত ডিস্ট্রিবিউশনের দায়িত্বটা, তাহলে অনেক ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হবে, অনেক ধরনের ডিসক্রিমিনেশনের সৃষ্টি হবে। কিভাবে? যেমন মনে করেন ধনী লোক যখন জাকাত দিবে, সে মনে করেন একটা সমাজের মধ্যে হয়তো 20 জন ধনী জাকাত দিতেছে, ওই সমাজের মধ্যে হয়তো গরিব লোকের সংখ্যা ধরেন 10 জন। এখন এমনও হইতে পারে যে ওই সমাজের মধ্যে গরিব হিসেবে মানুষ জানে মাত্র 5 জনকে, বাকি 5 জন যে আছে তারা হয়তো নিজের গরিবানা হালতকে প্রকাশ করে না, তারা নিজেরা কষ্টে চলে কিন্তু মানুষের কাছে ডিসক্লোজ করে না। এই কারণে তারা হয়তো মানুষ, যারা সম্পদশালী যারা জাকাত দেয় তাদেরকে চিনেই না। চিনে কাদেরকে? যারা সবসময় হাত পেতে বসে থাকে, সবসময় দূরে দূরে ধর্ণা দেয়, এদেরকে চিনে। কিন্তু রিয়েল নিডি যারা, যারা আসলে বাস্তবে তারা পুয়ার বা নিডি, তাদের টাকার প্রয়োজন, তারা হয়তো তাদের সম্মানের কারণে বা তাদের মর্যাদা রক্ষার জন্য মানুষের কাছে উন্মুক্ত হয়ে নিজের অভাবটাকে প্রকাশ না করতে পারার কারণে তাদেরকে মানুষ জাকাত দিচ্ছে না, অথচ তারা কিন্তু জাকাত পাওয়ার উপযুক্ত। তাহলে এই যে মানুষ ব্যক্তিগতভাবে মানুষ যখন দিবে, তখন কিন্তু তারা রিয়েল জাকাতের হকদার যারা, তাদেরকে খুঁজে পাওয়া তাদের জন্য ডিফিকাল্ট হবে। কারণ অনেক মানুষ আছে জাকাত সে চাইনি, জাকাত নিতেছে এই অনুভূতি তার কাছে যখন জাগবে, সে মানুষের কাছে কাছে যাবেই না। কিন্তু রাষ্ট্রের দায়িত্ব যখন দেওয়া হবে, রাষ্ট্র তখন যখন প্রতি বছর একটা মানুষ একটা রাষ্ট্রে যখন বসবাস করবে, সেখানে যখন সে ট্যাক্স ফাইল করবে, অটোমেটিক তার আয় ইনকাম কত, তার ফ্যামিলি সদস্য কত, তার কত টাকা খরচ আছে, সবকিছু রাষ্ট্রের কাছে জানা থাকবে। রাষ্ট্র যখন এগুলো ডিল করবে, তখন এমন কোনো সুযোগ হবে না যে একই ব্যক্তি 50 জন গরিব ধনীর কাছ থেকে যে জাকাত নিয়ে আসছে, আর আরেক ব্যক্তি সে আদৌ জাকাত পাইলই না, আরেকজন নিডি ব্যক্তি, এরকম নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি হবে না। তার মানে রাষ্ট্রীয়ভাবে যখন ডিস্ট্রিবিউশন করা হবে, এটা প্রপারলি প্রত্যেকটা মানুষের হাতে সঠিকভাবে পৌঁছে যাবে। এই বাংলাদেশে এমন গরিব আছে দেখবেন যে সে সে 5 তলা বিল্ডিং এর মালিক, এখনো সে ভিক্ষুক রয়ে গেছে। আবার এমনও ভিক্ষুক আছে 3 বেলা খাইতেই পায় না। এই যে বৈষম্যটা, এটা আর থাকবে না। রাষ্ট্রীয়ভাবে যখন ডিস্ট্রিবিউশন করা হবে, তখন প্রপারলি এটা ডিস্ট্রিবিউশন হবে। এই জন্য ইসলাম কি করেছে, জাকাতের ডিস্ট্রিবিউশন দায়িত্ব রাষ্ট্রের হাতে দিয়েছে, ব্যক্তির হাতে দেওয়া হয়নি। আরেকটা বিষয় হলো যে এই যে জাকাতের যে সিস্টেমটা, জাকাত শুধুমাত্র গরিব মিসকিনের জন্য দেওয়া হয়নি, ব্যক্তির জন্য দেওয়া হয়নি, বরং মুসলমানদের কল্যাণে এটা আরো অনেক সেক্টর আছে, জাকাতের 8টা খাত আছে। এর মধ্যে এই শুধুমাত্র গরিব মিসকিনের হকেই জাকাতের মধ্যে সীমাবদ্ধ না, এর মধ্যে আছে মুআল্লাফাতুল কুলুব। মুআল্লাফাতুল কুলুব মানে ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য অমুসলিমদেরকে জাকাত দেওয়া যেতে পারে। আবার এমনকি মুসলমানদের মধ্যে যারা দুর্বল ইমানের লোক, তাদের মুসলমানদের উম, আহ, পক্ষে কাজ করার জন্য তাদেরকে সেখানে জাকাত দেওয়া যেতে পারে। তারপরে এই যে যুদ্ধের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য যারা আল্লাহ রাস্তায় জিহাদ করবে, সংগ্রাম করবে, তাদেরকে স- আহ, তৈরি করার জন্য সম্পদ ব্যয় করতে হবে, সেগুলো করবে কারা? সেগুলো রাষ্ট্র করবে। এই জন্য ব্যক্তিগতভাবে যদি মানুষকে জাকাত দিতে বলা হয়,
তাহলে অনেক খাত আছে যেগুলো ইগনোর করা হবে, সেগুলোকে গুরুত্ব দেওয়া হবে না। এই জন্য ইসলাম এই জাকাতের খাতটাকে রাখছে রাষ্ট্রের হাতে। এখন বিষয়টা হলো যে এই জাকাত যখন কালেকশন করা হবে, কালেকশন করার পরে এই জাকাত যাবে কোথায়? এই জাকাত যাবে হলো বাইতুল মালে। বাইতুল মাল হলো ইসলামী রাষ্ট্রের আপনার স্টেট রিসোর্সেস যেখান যেগুলো আছে সবগুলো এই বাইতুল মালে এসে জমা হবে। ইসলামের রাষ্ট্রের রিসোর্সেস গুলো কি কি, সেগুলো যদি আমরা দেখি যে কোন কোন খাত থেকে সম্পদ এসে ইসলামী রাষ্ট্রের জমা হবে, এর মধ্যে একটা হলো মানে বাইতুল মালে জমা হবে। এর মধ্যে জাকাতের জাকাত সব সব ধরনের জাকাত বাইতুল মালে জমা হবে। বাইতুল মানে জাকাতের ডিপার্টমেন্ট থাকবে আলাদা। জাকাত এবং ট্যাক্স দুইটা কখনো একত্রে হবে না, কারণ ট্যাক্সের কাজ সরকার তার রাষ্ট্রের বিভিন্ন কাজে খরচ করবে, রাস্তাঘাট নির্মাণে খরচ করতে পারে। কিন্তু জাকাতের যে খাতটা আল্লাহ তালা আটটা খাত নির্ধারণ করে দিয়েছেন, এর বাইরে যেহেতু খরচ করা যাবে না, জাকাতের জন্য আলাদা ডিপার্টমেন্ট থাকতে হবে। এই জন্য জাকাতের টাকা বাইতুল মানে জমা হবে। জাকাত বলতে এখানে চতুষ্পদ জন্তুর জাকাত হতে পারে, কৃষি পণ্যের জাকাত হতে পারে, ক্যাশ টাকার জাকাত হতে পারে, ব্যবসায়িক পণ্যের জাকাত হতে পারে, সব ধরনের জাকাত বাইতুল মানে জমা হবে। আরেকটা হলো গনিমতের সম্পদ জমা হবে বাইতুল মানে। তারপরে 3 নম্বর হলো আপনার মাটির নিচ থেকে পাওয়া যেগুলো, এটা খনিজ সম্পদ হতে পারে, রিকাজ হতে পারে। রিকাজ মানে যেগুলো মাটির নিচে পুঁতে রাখা সম্পদ, সেগুলো সেগুলো সম্পদ জমা হবে বাইতুল মানে। তো রিকাজের সম্পদ জমা হবে, খনিজ সম্পদ সেগুলো জমা হবে বাইতুল মানে। তারপরে আপনার খারাজ যেগুলো, জমির কর যেগুলো, এগুলো বাইতুল মালে জমা হবে। জিজিয়া যেগুলো কাফেরদের কাছ কাছ থেকে যে ট্যাক্স হিসাবে সরকার যেগুলো নেবে, সেগুলো বাইতুল মালে জমা হবে। এমনকি কোনো মোরতাদকে যদি হত্যা করা হয়, তার যে সম্পদ পাওয়া যাবে, সেই সম্পদ সে রেখে যাবে। অথবা কোনো মোরতাদ যদি মারা যায়, সেগুলোর সম্পদ বাইতুল মালে জমা হবে। জিম্মি যদি কোনো মারা যায়, যার কোনো ওয়ারিস নেই, উত্তরাধিকার নেই, তার সম্পদ বাইতুল মালে জমা হবে। এমনকি কেউ যদি সম্পদ ওয়াকফ করে যায়, হেবা করে যায়, ওসিয়ত করে যায়, সেগুলো বাইতুল মালে জমা হবে। এমনকি আহ ইসলামের রাষ্ট্রের কোনো দায়িত্বশীলকে, কোনো কর্মকর্তা কর্মচারীকে যদি কোনো হাদিয়া দেয় কোন মানুষ ব্যক্তিগতভাবে, সেই হাদিয়াগুলো বাইতুল মালে জমা হবে, কারণ সে ব্যক্তিগতভাবে সেগুলো ইউজ করতে পারবে না। এমনকি আহ কোনো মুসলমান যদি মারা যায়, তার যদি কোনো ওয়ারিশ না থাকে, উত্তরাধিকার না থাকে, সেগুলো বাইতুল মালে জমা হবে। এইগুলো সবগুলো হলো বাইতুল মালের এগুলো রিসোর্স। এগুলো থেকে যে সম্পদগুলো জমা হবে, এই সবগুলো বাইতুল মালের রিসোর্স। এখন বিষয়টা হলো যে এই বাইতুল মালে যখন এগুলো জমা হবে, জমা হওয়ার পরে এগুলো রা- রাষ্ট্রের যিনি প্রধান, সে কি তার ইচ্ছা মতো ব্যবহার করতে পারবে না? দুর্ভাগ্যজনক হলো সত্য যে মুসলিম রাষ্ট্র যেগুলো আছে, অধিকাংশ মুসলিম রাষ্ট্রেই যারা রাষ্ট্রপ্রধান হন, তারা মনে করেন যে, বিশেষ করে যে যেখানে আপনার রাজতন্ত্র প্রতিষ্ঠিত আছে, রাজারা মনে করেন যে এই রাষ্ট্রের সমস্ত সম্পদ আমি আমার ইচ্ছা মতো যেখানে ইচ্ছে সেখানে ব্যবহার করবো। কিন্তু ইসলামিক রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান যিনি হবেন, তার কাছে এই সম্পদের ব্যবহারটা একেবারে লিমিটেড করে দেওয়া হয়েছে। মানে তার দায়িত্ব হলো সে হলো একজন ট্রেজারারের মতো, একজন খাজান, একজন আমিনের মতো। মানে সে পুরো সম্পদটাকে সে দেখাশোনা করবে, দেখভাল করবে, এতটুকু তার দায়িত্ব। এখান থেকে সে তার অধিকারের বাইরে কোনো বিন্দু পরিমাণ কোনো কিছু খরচ করতে পারবে না। তার নমুনা হলো আমাদের সামনে আছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কাহিনী। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফত দায়িত্ব গ্রহণ করলেন, তিনি ছিলেন ব্যবসায়ী। খলিফা হওয়ার পরেও, খলিফা হওয়ার পরে বায়াত গ্রহণ করার পরেও তিনি বাজারের দিকে ছুটলেন বেচা কেনা করার জন্য, ব্যবসা করার জন্য। কারণ ওনার নিজের নিজের এবং নিজের পরিবারের ভরণ পোষণ তো চালাইতে হবে, টাকা পাবে কোথায়? তো উনি যখন বাজারে রওনা দিচ্ছেন, রাস্তায় উমর রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ। উমর রাদিয়াল্লাহু আনহু আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞেস করলেন, ইলা আইনা, কোথায় যাচ্ছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে, ইলা সুক, বাজারে যাচ্ছি। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন যে, তাসনাউ মাজা ওয়াকাদ উলিতা আমরাল মুসলিমিন, যে আপনি মুসলমানদের খেলাফতের দায়িত্ব পেয়েছেন, মুসলমানদের দায়িত্ব পাওয়ার পরে
আপনি এই বাজারে যা করবেন নাকি? তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, মিন আইনা উতইমু আয়ালি, যে আমার পরিবারের খাবার কোত্থেকে আসবে, আমি তাদেরকে খাওয়াবো কোত্থেকে? তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইনতালিক ইয়াফরিদু লাকা আবু উবাইদা আমিনু বাইতুল মাল, আপনি যান, বাসায় ফিরে যান, আপনার বাইতুল মালের যিনি ট্রেজারার, বাইতুল মালের দায়িত্ব যিনি আছেন আমিন, আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু, তিনি আপনার জন্য একটা টাকা বাইতুল মাল থেকে ধার্য করে দিবেন, সেটা দিয়ে আপনার আপনার নিজের এবং আপনার পরিবারের ভরণ পোষণ চলবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন আবু উবাইদার কাছে গেলেন, এই বাইতুল মালের ট্রেজারার, ওনার কাছে যখন তিনি গেলেন, উনি বললেন যে আমি আপনার জন্য উফরিদুলাকা কুতা রাজুলিন মিনাল মুহাজিরিন, একজন মুহাজির সাহাবী, তিনি যে পরিমাণ খাবার বাইতুল মাল থেকে পান, নিডি মুহাজির, সেই পরিমাণে খাবার আমি আপনার জন্য নির্ধারণ করলাম। আর আপনার জন্য নির্ধারণ করলাম কিসওয়াতা শীতাই ওয়া সাইফ, গ্রীষ্মকালের জন্য একটা পোশাক এবং গরমকালের জন্য একটা পোশাক। তবে এক শর্ত আছে, ইজা আখলাকতা শাইআন রাদাত্তাহু ওয়া আখাযতা গায়রাহু, আপনি যদি এই যে পোশাক নিবেন একটা শীতকালের জন্য একটা গরমকালের জন্য, যখন এটা ছিঁড়ে যাবে বা জীর্ণ শীর্ণ বা পুরান হয়ে যাবে, ব্যবহার অনুপযোগী হয়ে যাবে, আপনি পুরান কাপড়টা রিটার্ন দিবেন, রিটার্ন দিয়ে নতুন কাপড় নিয়ে যাবেন। চিন্তা করতে পারেন, একলা ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান, তাকে মানে বাইতুল মাল থেকে, সরকারি সম্পদ থেকে দেওয়া হচ্ছে কতটুকু? একজন সাধারণ মুহাজির মুসলিম যতটুকু পরিমাণে খাবার সেখান থেকে পাবে, ওই পরিমাণ খাবার ওনাকে দেওয়া হচ্ছে, এবং শীতকালে এবং গ্রীষ্মকালের জন্য পোশাক দেওয়া হচ্ছে। উমর রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে সেম ঘটনা ঘটছে। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আলা উখবিরুকুম বিমা আস্তাহিল্লু মিন মালিল্লাহ, উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে তোমাদেরকে আমি বলে দেবো যে বাইতুল মাল থেকে আমি কতটুকু সম্পদ পাওয়ার হকদার, বা কতটুকু মাল আমার জন্য হালাল। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন তিন ধরনের জিনিস বাইতুল মাল থেকে নেওয়া আমার জন্য হালাল। এক নম্বর হলো হুল্লাতাইন, হুল্লাতু শীতা ওয়াল কাইজ, যে গ্রীষ্মকাল এবং শীতকালের জন্য দুইটা পোশাক, একটা শীতকালের জন্য একটা গ্রীষ্মকালের জন্য, এই দুইটা পোশাক আমার বাইতুল মাল থেকে আমার জন্য হালাল। দুই নম্বর কি, ওমা আহুজ্জু আলাইহি ওয়া আতামিরু মিনাজ যহর, যে হজ এবং উমরা আদায় করার জন্য যে বাহন আমার জন্য দরকার, সেই বাহনটা আমি বাইতুল মাল থেকে নেওয়া আমার জন্য হালাল, মানে বৈধ। তার মানে একটা বাহন, দুইটা পোশাক। তিন নম্বর কি, ওয়াকুতু আহলি কারাজুলিম মিন কুরাইশ, যে আমার পরিবারের খাবার কুরাইশের একজন সাধারণ ব্যক্তির মতো, একজন সাধারণ কুরাইশের একজন সাধারণ ব্যক্তি যে পরিমাণ খাবার সে বাইতুল মাল থেকে নিতে পারে, আমার পরিবারের জন্য সেই সেম পরিমাণ খাবার আমার জন্য হালাল। লাইসা বিআগনাহুম ওয়ালা আফকারহুম, যে সবচেয়ে ধনী ব্যক্তির মতো না, আবার সবচেয়ে গরিব ব্যক্তির মতো না, মিডল ক্লাস, মধ্যম শ্রেণীর একজন মানুষ, যে কুরাইশদের একজন মধ্যম শ্রেণীর একজন মানুষ, সে তার দৈনন্দিন আহারে যা যা খায়, মিডল ক্লাস, মিডল ক্লাস ফ্যামিলির একজন মানুষ, সেই পরিমাণ খাবার আমি বাইতুল মাল থেকে নেওয়া আমার জন্য বৈধ। এরপরে যদি আমার কোনো কিছু লাগে, অর্থাৎ দুইটা পোশাক, একটা বাহন, আর একজন মিডল ক্লাস মানুষের খাবার, এর বাইরে, সুম্মা আনা রাজুল মিনাল মুসলিমিন ইউসিবুনি মা ইউসিবহুম, এরপরে যদি আমার কোনো কিছু লাগে, তাহলে বুঝতে হবে যে আমি অন্যান্য মুসলমানের মতো একজন মুসলমান, তাদের যেরকম জীবনের মধ্যে জীবনে কষ্ট আসে, দুঃখ আসে, বিপদ আপদ আসে, আমারও আসতে পারে, আমাকে সেগুলো মোকাবেলা করতে হবে। এর বাইরে আমার জন্য অন্য কোনো কিছু বাইতুল মাল থেকে নেওয়া হালাল নয়। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে আরেকটা রিওয়ায়াতের মধ্যে আসছে যে তিনি বলছেন যে ইন্নামা আনা ওয়া হাযাল মাল কা ওয়ালিয়িল ইয়াতীম, যে বাইতুল মাল যে ইসলামী রাষ্ট্রের যে সম্পদ, বাইতুল মালের যে সম্পদ, এই সম্পদের সাথে আমার যে সম্পর্ক, এটা হলো ইয়াতিমের সাথে ইয়াতিমের অভিভাবকের যে সম্পর্ক সেরকম। ইয়াতিমের অভিভাবক যে হবে, ইয়াতিমের গার্ডিয়ান যে হবে, তার জন্য যদি সে অভাবী হয়, নিডি হয়, তাহলে ইয়াতিমের সম্পদ থেকে, ইয়াতিমের সম্পদ যদি প্রচুর পরিমাণে থাকে, এনাফ পরিমাণে, সেখান থেকে সে খাইতে পারবে, কতটুকু পরিমাণে খাইতে পারবে, যতটুকু তার প্রয়োজন, এর বাইরে না, অতিরিক্ত না। অর্থাৎ উনি বোঝাতে চাচ্ছেন যে আবার যদি এতিমের অভিভাবক সম্পদশালী হয়, তাহলে তার এতিমের সম্পদ খাওয়াই তার জন্য জায়েজ নেই, হারাম। তো বলতেছেন যে আমার জন্য বাইতুল মাল থেকে অতটুকু নেওয়া জায়েজ, যদি আমার প্রয়োজন হয় তাহলে ইয়াতিমের সম্পদ থেকে ইয়াতিমের অভিভাবক নিডি হলে যতটুকু নিতে নেওয়া তার জন্য জায়েজ, আমার জন্য বাইতুল মাল থেকে অতটুকুই নেওয়া জায়েজ। আর যদি যদি আমার প্রয়োজন হয়, কারণ আল্লাহ তাআলা ইয়াতিমের অভিভাবকদের বলছে যে বিল মারুফ, ন্যায় সঙ্গত ভাবে তাদের কাছ থেকে কি করো, তাদের সম্পদ থেকে আহার করো, মানে অন্যায় ভাবে
প্রয়োজনের অতিরিক্ত খরচ সেখান থেকে করা যাবে না। ঠিক তেমনি ওমর রাদিয়াল্লাহু আনহু বলতে চাচ্ছেন যে আমার যদি প্রয়োজন না থাকে বাইতুল মাল টাকা আমি নিব না। যদি প্রয়োজন হয় তাহলে অতটুকু পরিমাণ নিব যতটুকু পরিমাণে নিলে পরে আমার শুধুমাত্র প্রয়োজন মিট হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহুর কাছে, আব্দুর রহমান ইবনে আউফ ছিলেন বিলিয়নিয়ার, অনেক সম্পদশালী মানুষ। তো উনি ওমর রাদিয়াল্লাহু আনহু একবার ওনার কাছে গেলেন, আব্দুর রহমান ইবনে আউফের কাছে গেলেন কিছু টাকা কর্জ নেওয়ার জন্য। মানে মাত্র 400 দিরহাম, দিনারও না। দিনার তো হলো স্বর্ণ মুদ্রা, দিরহাম রৌপ্য মুদ্রা, এর দাম কম। মাত্র 400 দিরহাম। উমর রাদিয়াল্লাহু আনহু গেলেন আব্দুর রহমান আউফের কাছে যে আমাকে 400 দিরহাম একটু কর্জ দেন, একটা হাউল আমাকে ঋণ দেন। তখন আব্দুর রহমান আউফ বলতেছেন যে আপনি আমার কাছে কেন আসলেন কর্জ নিতে? ওয়া ইনদাক বাইতুল মাল, আপনার কাছে তো বাইতুল মালের বিশাল সম্পদ আছে, আপনি খলিফা, আপনি তো সেখান থেকে টাকা নিতে পারেন, আপনি সেখান থেকে টাকা নিয়ে খরচ করেন, আবার যখন আপনার হাতে টাকা আসবে আপনি ফেরত দিয়ে দিবেন। আল্লাহ তাখুযুহু মিনহু সুম্মা তারুদ্দুহু। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে না, ইন্নী আতাখাওয়াফু আন ইউসিবানি কাদারি ফাতাকুলু আনতা ওয়া আসহাবিক উতরুকু হাযা লিআমিরিল মুমিনিন হাত্তা ইউখাযা মিন মিজানি ইয়াউমাল কিয়ামাহ। উমর রাদিয়াল্লাহু বললেন যে না, আমি বাইতুল মাল থেকে টাকা ধার নিব না, নিয়ে এটা পরবর্তীতে উসুল করার জন্য বা আদায় করার জন্য বাইতুল মাল থেকে কোনো টাকা ধার নিব না। কারণটা কি? কারণটা হলো যে আমি যদি বাইতুল মাল থেকে টাকা নেই, নেওয়ার পরে আমি সে টাকা উসুল করার আগে, পরিশোধ করার আগে যদি আমি মারা যাই, তাহলে তুমি এবং তোমার সঙ্গী যারা আছো তারা হয়তো বলবে যে এটা যেহেতু আমিরুল মুমিনিন, একজন খলিফা নিয়েছেন সম্পত্তি, থাক আমরা সবাই মিলে তাকে মাফ করে দিই। তোমরা মাফ করে দিলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ধরবেন এবং আমার কিয়ামতের দিন আমার মিজানের আহ, আমার আমলনামা থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই পরিমাণ সম্পদের সওয়াব তিনি নিয়ে নেবেন। সেটা আমি চাই না। এই জন্য আমি তোমার কাছ থেকেই টাকা ধার নিতে চাই। কারণটা কি? ওয়ালাকিন আতাসাল্লাফুহা মিনকা লিমা আ'লামু মিন শুহহিকা ফাইযা মিততু জি'তা ফাস্তাওফাইতুহা মিন মিরাথি। যে আমি জানি যে তুমি অত্যন্ত লোভী মানুষ, তোমার টাকা পয়সার প্রতি লোভ অনেক বেশি। আর এটা স্বাভাবিক যে টাকা পয়সার প্রতি লোভ না থাকলে মানুষ বড়লোক হতে পারে না। তারপর একটু কৃপণ স্বভাবের না হলে মানুষ বড়লোক হতে পারে না। তো ওমর তো বলতেছে আমি তোমার কাছে আসছি টাকা নিতে এই জন্য তোমার টাকা পয়সার প্রতি একটু লোভ বেশি। এই জন্য আমি যদি মারা যাই তোমার কাছে ঋণ নিয়ে, তাহলে তুমি আমাকে ছেড়ে দিবা না। তুমি আমি আমার ইন্তেকালের পরে আমার পরিবারের লোকজনের কাছে যেয়ে বলবা যে আমি এত টাকা পাই ওমরের কাছে। সেই জন্য তো আমার মিরাজ থেকে, আমার রেখে যাওয়া সম্পদ থেকে ওটা আদায় করে দেওয়া সহজ হবে। আমার আত্মীয় স্বজন যারা আছে তারা সেটা আদায় করে দিবে। সেজন্য আমি বাইতুল মাল থেকে সম্পদ না নিয়ে বরং তোমার কাছ থেকে সম্পদ নিতে যাচ্ছি। এখান থেকে বোঝা যায় যে খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন তারা বাইতুল মালের সম্পদটাকে কতটা বেশি সিনসিয়ারের সাথে সেগুলোকে তারা ব্যবহার করতেন। তারপরে এই যে জাকাতের যে সম্পদটা, এইগুলো বলা হচ্ছে যে যেই অঞ্চল থেকে, যেই এলাকা থেকে, যেই গ্রাম থেকে বা যেই সিটি থেকে বা যেই থানা থেকে, যেই জেলা থেকে, যেখান থেকে কালেকশন করা হবে সেখানেই ডিস্ট্রিবিউশন করা হবে। আল্লাহ তাআলা বলেছেন খুয মিন আল্লাহ রাসূল বলেছেন তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। তাদের মুসলমানদের ধনীদের থেকে তোলা হবে, আবার মুসলমানদের গরিবদের মধ্যে বিতরণ করা হবে। যেখান থেকে তোলা হবে সেখানে বিতরণ করা হবে। এই জন্য ইমরান ইবনে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে একবার জাকাত কালেকশন করার জন্য নিয়োগ দেওয়া হলো। তো উনি যখন ফেরত আসলেন, কোনো টাকা কোনো সম্পদ না নিয়ে খালি হাতে চলে আসলেন, তো ওনাকে জিজ্ঞাসা করলো আইনাল মাল, জাকাতের মাল কই? তখন উনি জবাব দিলেন খলিফাকে যে ওলিল মালি আরসালতানি, আপনি তো আমাকে মাল আনার জন্য পাঠাইছেন নাকি জাকাত তোলার জন্য, জাকাতের দায়িত্বে পাঠাইছেন? আখাযনাহু মিন হাইসু কুননা নাখুযুহু আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া দা'নাহু হাইসু কুননা নাদউহু। যে আমরা রাসূলের যুগে যাদের কাছ থেকে কালেকশন করতাম এবং যাদের মধ্যে বিতরণ করতাম, ওই লোকদের কাছ থেকে আমি কালেকশন করেছি এবং ওই লোকদের মাঝে বিতরণ করেছি। সুতরাং জাকাত কালেকশন করছি ধনীদের থেকে, আবার দিয়ে আসছি গরিবদের কাছ থেকে। আমি জাকাত আপনার কাছে নিয়ে আসবো কেন? আমি তো জাকাত টাকা আনার জন্য যাইনি, আমি তো জাকাত কালেকশন করে ডিস্ট্রিবিউশন করার জন্য গেছি। তার মানে এখান থেকে ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহুর এই ঘটনা থেকে বোঝা যায় যে জাকাত যেখান থেকে, যে এলাকার গরিবদের ধনীদের থেকে নেওয়া হবে ওই এলাকার গরিবদের মধ্যে বিতরণ করা হবে। তবে যদি কোনো এলাকার অভাবী লোকের মধ্যে জাকাত দেওয়ার পরে অবশিষ্ট থাকে, তারপরে সেটা সেখান থেকে বাইতুল মালের মার্কাজ
বা কেন্দ্রীয় বাইতুল মাল যেটা, সেখানে জাকাত ডিপার্টমেন্টে সেটা দেওয়া যাবে। এর আগে জাকাতের টাকা বাইতুল মালে আসবে না, প্রথমে আসবে কালেকশন করবে ঠিকই সরকারিভাবে, কিন্তু প্রত্যেক এলাকার জন্য আলাদা আলাদা আহ, সেখানে কালেকশন সেন্টার থাকবে, সেখান থেকে গরিবদের মধ্যে বিতরণ করার পরে যে অবশিষ্ট থাকে সেটাই যাবে কেন্দ্রের মধ্যে। এখানে দেখেন একটা গুরুত্বপূর্ণ বিষয় যে প্রত্যেক এলাকার ধনীদের সম্পদ ওই এলাকার গরিবদের মধ্যে যে বিতরণ করা হয়, এটার একটা পজিটিভ দিক দেখেন। সেখানে মানুষ মনে করবে না যে আমাদের সম্পদগুলো সব কেন্দ্রীয় সরকার নিয়ে যাচ্ছে। এই যে এখানে কানাডাতে যেটা হচ্ছে, গত সপ্তাহে দুই আগে মনে হয় এডমন্টনে আপনার ইয়ে হচ্ছে, বড় ধরনের মিছিল হয়েছে একটা। মিছিল হয়েছে কি জানো, তারা চায় যে এই আলাদা হয়ে যেতে, এডমন্টন এই আলবার্টা প্রভিন্স আলাদা হয়ে যেতে হচ্ছে। কারণ কি? কারণ তারা তারা বলতেছে যে এখানে আলবার্টাতে ন্যাচারাল রিসোর্স অনেক আছে, আমরা এখান থেকে প্রচুর পরিমাণে টাকা পয়সা ইনকাম হয় ন্যাচারাল রিসোর্স থেকে, সেগুলো সব ফেডারেল সরকার নিয়ে যায়। আমাদের মধ্যে এই আলবার্টা উন্নয়নের জন্য ফেডারেল সরকার এগুলো যেহেতু ইউজ করে না, ব্যবহার করে না, আমরা ফেডারেল সরকারের সাথে থাকতে চাই না। এই যে দেখেন তাদের মধ্যে যে একটা যে ফিলিংসটা জাগছে, যে আমাদের এলাকার সম্পদ আমাদেরকে দিচ্ছে না সরকার, এই ফিলিংসটা থাকবে না যদি ইসলামিক যে সিস্টেমটা, যে যেখান থেকে জাকাত কালেকশন করা হবে, যে এলাকা থেকে, ওই এলাকার মানুষের মধ্যেই, গরিবদের মধ্যে বিতরণ করা হবে। তারা পাবে ফার্স্ট প্রায়োরিটি। তাদের প্রভাব মিট করার পরে যদি এক্সট্রা থাকে, অতিরিক্ত থাকে, তারপরে সেটা কেন্দ্রীয় সরকারের বাইতুল মালে যাবে। এমনকি আরেক রাওয়ায়াতের মধ্যে আসে যে আবু উবাইদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করতেছেন যে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার ইয়েমেনে পাঠালেন। মুআ- আহ, بثلث أن معاذا بعث إلى عمر من اليمن بثلث الزكاة فأنكر ذلك عمر। যে একবার মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ইয়েমেন থেকে জাকাতের 1/3 উমর রাদিয়াল্লাহু আনহু কাছে পাঠিয়ে দিলেন। তো উমর রাদিয়াল্লাহু তাআলা এই জাকাতের সম্পদ দেখে তিনি এটা অপছন্দ করলেন। বললেন যে আমি তো তোমাকে তোমার এই কোনো কর নেওয়ার জন্য বা কোনো জাকাত কালেক্টর হিসেবে পাঠাইনি, তোমাকে পাঠাইছি তুমি ধনীদের কাছ থেকে সম্পদ নিয়ে সেখানকার গরিবদের মাঝে বিতরণ করে দেবে। তখন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বললেন যে মা বাআসতু ইলাইকা বিশাইইন ওয়া আনা আজিদু আহাদান ইয়াখুযু মিন্নি। যে আমি ইয়ামানে আমি যত জাকাত কালেকশন করছি সেগুলো ডিস্ট্রিবিউশন করার পরে আর কোনো মানুষ খুঁজে পাই না যাকে আমি জাকাত দিতে পারি। এই জন্য এই 1/3 মতো বাকি রয়ে গেছে, 2/3 আমি ডিস্ট্রিবিউশন করেছি, 1/3 মতো অবশিষ্ট আছে, সেটাই আপনার কাছে পাঠিয়েছি। তার মানে এখানে বোঝানো হচ্ছে স্পষ্ট যে বা ওই এলাকায় ডিস্ট্রিবিউশন করার পরে যে অবশিষ্ট থাকে সেটাই কেন্দ্রীয় বাইতুল মালে জমা হবে। আর বাকি প্রত্যেক এলাকার সম্পদটা ওই এলাকার গরিবদের মধ্যে বিতরণ করা হবে। এই জন্য গ্রামের ভিলেজ থেকে গ্রামের ধনী সম্পদ নিয়ে শহরে আইনে উন্নত শহর বানানোর জন্য ইসলামী সিস্টেম রাখে নাই। প্রত্যেক এলাকার উন্নয়ন করতে হবে, প্রত্যেক এলাকার ধনীদের সম্পদ দিয়ে। এরপরে যে অতিরিক্ত থাকে সেগুলো অন্যান্য জায়গায় খরচ করা যাবে। এমনকি ইসলাম এই জাকাত কোথায় খরচ করতে হবে সবগুলো আল্লাহ তাআলা ডিটেলস বলে দিয়েছেন। এই যে জাকাতের যে 8টা খাত আল্লাহ তাআলা বলে দিয়েছেন সূরা তাওবার মধ্যে, যে এর মধ্যে প্রথমে রাখা হয়েছে ফকিরদেরকে, 2 নম্বর হলো মিসকিনদেরকে। এবং ফকির কি আর মিসকিন কি? ফকির হলো যারা একদম কিছুই নেই, অথবা কিছুটা আছে কিন্তু সেটা নিসাব পরিমাণ সম্পদের মধ্যে পড়ে না, নিসাবের চেয়ে কম আছে। হম। আর মিসকিন হলো কি? মিসকিন হলো সে নিডি মানুষ, কিন্তু তার অবস্থা গরিবের ফকিরের চেয়ে একটু উন্নত, সে হলো মিসকিন। আর ফকির হলো একেবারে সবচেয়ে নিচু লেভেলের, মানে দারিদ্রতার সর্বনিম্ন অবস্থানে যা আছে তাকে বলেছে ফকির। তো ফকির এবং মিসকিন এই দুইজনকে রাখা হয়েছে প্রথম ক্যাটাগরিতে। আবার এই ফকির মিসকিনের মধ্যে শামিল হবে ওই ব্যক্তি যে যার প্রয়োজন আছে কিন্তু সে কখনো মানুষের কাছে প্রয়োজনে হাত পাতে না, সেও এই ফকির এবং মিসকিনের মধ্যে শামিল, তাকে ধরা হবে। এই জন্য এদেরকে বলা আর বাবুল উসার আল মোতাআফিফিন। মোতাআফিফিন হলো যারা লজ্জার কারণে বা সম্মানের কারণে অন্যের কাছে হাত পাতে না কিন্তু তারা নিডি, এদেরকেও এই গরিব এবং ফকির এবং মিসকিনের কাতারে ধরে এদেরকে জাকাত দেওয়া যাবে। আরেকটা হলো
আহ জাকাত দিতে হবে, মোহাম্মদ বলছে ফাইজা আতাইতুহুম ফাআগনু, যে তাদেরকে জাকাত দিতে হবে এমন পরিমাণে যে পরিমাণ জাকাত দিলে তার আর হাত পাততে হয় না। অর্থাৎ আমরা যেটা জাকাত দিই যে একটা জাকাতের কাপড় দিই বা কিছু খাবার দিয়ে দিই যে তার একদিন বা এক সপ্তাহ খাবার চলবে, এরকম না। এমন পরিমাণ জাকাত দিয়ে দিবে যে যে জাকাত দিলে তার আর হাত পাততে হবে না। এই জন্য আহ, যে ব্যক্তি ব্যবসা জানে তাকে ব্যবসা করার জন্য টাকা দেওয়া যেতে পারে। যে ব্যক্তি কলকারখানা চালাতে পারে তাকে কলকারখানা তৈরি করে দেওয়া যেতে পারে। এমন মানুষকে জাকাত দিতে হবে এমন ভাবে যেভাবে জাকাত দিলে পরে তার অভাব দূর হয়ে যাবে। তারপরে এই জন্য জাকাতে কতটুকু পরিমাণ দেওয়া দেওয়া যাবে একজন ব্যক্তিকে, এরকম নির্দেশ নির্দেশ নির্ধারিত সীমা ইসলাম দিয়ে দেয়নি। একজন মানুষের প্রয়োজন যতটুকু দিয়ে তার অভাব পূরণ করে দেওয়া যেতে পারে, অতটুকু পরিমাণ সম্পদ তাকে দেওয়া যাবে। এই জন্য এখন কেউ মনে করার সুযোগ নেই যে জাকাত মানে হলো যে মানুষকে বেকার বানানোর জন্য একটা টুলস কিনা, অথবা মানুষ কাজ না করে শুধুমাত্র বসে বসে জাকাত খাবে, বিষয়টা এমন কিনা। বিষয়টা এমন না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা তাহিল্লু সাদাকাতু লি গানিয়িন ওয়ালা যি মিররাতিন সাওয়িয়িন। গানি মানে সম্পদশালী ব্যক্তির জন্য জাকাত খাওয়া জায়েজ নেই, এবং মিররাতিন সাওয়ি এর জন্য জাকাত খাওয়া যায়। মিররাতুন সাওয়ি মানে, মিররাতুন মানে হলো কুওয়া, যার শরীরে সক্ষমতা আছে, কাজ করার ক্ষমতা আছে, এমন ব্যক্তির জন্য জাকাত খাওয়া জায়েজ নেই। ও সাওয়ি মানে হলো সালিম, যার শরীরে অঙ্গ প্রত্যঙ্গ সুস্থ আছে, সুস্থ সবল মানুষ, শক্তিশালী মানুষ, তার জন্য জাকাত খাওয়া জায়েজ নেই। এবং সম্পদশালী যে তার জন্য জাকাত খাওয়া জায়েজ নেই। এই জন্য এই কথা বোঝার কোনো সুযোগ নাই যে ইসলাম জাকাতের মাধ্যমে মানুষ এক শ্রেণী মানুষকে বেকার বানিয়ে দেবে, কাজকর্ম না করে বসে বসে জাকাত খাবে, বিষয়টা এমন না। সেই সুযোগ ইসলাম রাখে নাই। এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলছেন যে বিদায় হজ্জের ভাষণে যখন তিনি জাকাত বন্টন করতেছিলেন বিদায় হজ্জের সময়ে, তখন দুই ব্যক্তি আসছে আল্লাহ রসুলের কাছে। আইসা সে জাকাত থেকে চাইতে শুরু করলেন। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম তাদের দিকে তাকাইলেন, একবার চোখ উঠে তাকাইলেন, আবার চোখ নিচু করলেন। তখন দেখলেন যে তারা তো শক্তিশালী মানুষ, এরা তো কাজ করে খাইতে পারে। আল্লাহ রসুল দেখার পরে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, ইন শি'তুমা আ'তাইতুকুমা ওয়ালা হাজ্জা ফীহিমা লিগানিয়িন ওয়ালা লিকাওয়িন মুকতাসিবিন। তোমরা যদি চাও এখান থেকে সম্পদ, তাহলে আমি দিতে পারি। কারণ আল্লাহ রাসূল তো বাহ্যিক অবস্থা দেখছেন যে তাদের ফিজিক্যালি তারা দেখতে সুঠামই দেখা মনে হচ্ছে, কাজ করে খাওয়ার মতো। কিন্তু তাদের উম, ভিতরের অবস্থা তো তিনি জানেন না, হয়তো বাস্তবে নিডি কিনা তা তো জানেন না। যেন আল্লাহ রাসূল তাদের উপর ছেড়ে দিলেন, বলেন তোমরা যদি চাও তাহলে এই জাকাতের সম্পদ থেকে আমি তোমাদেরকে দিতে পারি। কিন্তু মনে রাখো, ওয়ালা হাজ্জাল ফীহিমা লিগানিয়িন ওয়ালা লিকাওয়িন মুকতাসিবিন। এই সম্পদ, এই জাকাতের মালের মধ্যে কোন ধনী ব্যক্তির জন্য কোনো হক নাই, এবং সামর্থ্যবান কর্মজীবী মানে কর্মক্ষম সামর্থ্যবান কোন মানুষের জন্য এই জাকাত থেকে তার জন্য কোনো অংশ নাই। অর্থাৎ তোমরা যদি এখান থেকে নাও জেনে শুনে, যেটা তোমার অধিকার না, তাহলে তুমি এখান থেকে হারাম খাচ্ছ। 3 নম্বর হলো, এই জাকাতের জন্য আল্লাহ তাআলা খাত নির্ধারণ করেছেন, যারা জাকাতের কর্মচারী হবে, যারা কর্মকর্তা কর্মচারী যারা হবে, এর মধ্যে অনেকগুলো কর্মকর্তা কর্মচারী এখানে আছে। এই জাকাত কালেকশনের জন্য যারা কালেক্টর হবে, তারা এখান থেকে বেতন নিতে পারবে জাকাতের টাকা থেকে। এই জাকাতের মাল যে সংরক্ষণ করবে, ট্রেজার, এই খাজিনা যেটা হবে, স্টোর রুম যেখানে হবে, সেখানে যে যে থাকবে, সে বেতন নিতে পারবে। এটা পাহারাদার যে দারোয়ান থাকবে, সে বেতন নিতে পারবে। এই জাকাত যারা লেখালেখি করবে, জাকাত নিয়ে ক্যালকুলেশন করবে, হিসাব করবে, তারা অ্যাকাউন্টেন্ট যারা হবে, তারা বেতন নিতে পারবে। এবং এই জাকাত যে ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এবং তোলা হচ্ছে, কাদের কাছ থেকে তোলা হচ্ছে, কাদের কাছে বিতরণ করা হচ্ছে, এগুলোর যারা হিসাব রাখবে, তাদের কাছ থেকে বেতন নেওয়া যাবে, তাদেরকে এই জাকাতের টাকা থেকে বেতন দেওয়া যাবে। এগুলো ইসলাম, এই যে রাষ্ট্রের দায়িত্ব হওয়ার কারণেই ইসলাম এই জাকাতের মাল থেকেই এদেরকে বেতন দেওয়ার সিস্টেম রেখে দিয়েছে। এই মুআল্লাফাতুল কুলুব, যে আমি বলেছিলাম যে মুআল্লাফাতুল কুলুব যে ইসলামের দিকে মানুষকে আকৃষ্ট করার জন্য, এটা অনেকে মনে করেন যে মুআল্লাফাতুল কুলুব এখন আর নাই। মুআল্লাফাতুল কুলুবের সিস্টেম রাসূলের যুগে ছিল, সাহাবীদের যুগে ছিল, এটা এখনো অবশিষ্ট আছে, এখনো ইচ্ছা করলে মানুষ সেক্ষেত্রে ব্যবহার করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফওয়ান ইবনে উমাইয়া
যে জাহিলি যুগে একজন সম্মানিত লোক ছিল এবং খুব উন্নত মানের সাহিত্যিক ছিল, তাকে তাকে ইসলামের প্রতি আকৃষ্ট করার জন্য আল্লাহ রসুল জাকাতের সম্পদ থেকে দান করেছিলেন, তারপরে সে ইসলাম গ্রহণ করেছিল। এবং বিভিন্ন কাবিলার, বিভিন্ন গোত্রের লিডার যারা, তাদেরকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাত দিয়েছিলেন যাতে করে তারা ইসলামের দিকে আকৃষ্ট হয়। যেমন ওয়াইন ইবনে হিসন, তাকে আল্লাহ রসুল জাকাত দিয়েছিলেন। আকরা ইবনে হাবেস, তাকে আল্লাহ রসুল জাকাত দিয়েছিলেন। এই জন্য যে তাদেরকে ইসলাম প্রতি আকৃষ্ট করার জন্য। এই জন্য ইসলামের প্রতি আকৃষ্ট করার বিষয়টা এটা রাষ্ট্রের কাজ। রাষ্ট্র বুঝবে যে কোন লোককে, কে প্রভাবশালী, কার দ্বারা মুসলমানদের কল্যাণ হবে, কাকে, এমনকি কোন অমুসলিম রাষ্ট্র রাষ্ট্র বা রাষ্ট্রপ্রধান, তাকে যদি আমরা কনভিন্স করে রাখতে পারি আমাদের পক্ষে, মুসলমানদের পক্ষে সে কথা বলবে, ওই ধরনের কাজ ক্ষেত্রেও এগুলো ব্যবহার করা যেতে পারে, মুআল্লাফাতুল কুলুবের সেক্টরটা। তারপরে আপনার আছে মুআল্লাফাতুল ফি রিকাব। রিকাব হলো আপনার দাস মুক্তি, দাসত্ব প্রথা থেকে মুক্তি দেওয়া মানুষকে। এখন তো দাসপ্রথার সিস্টেম নাই। দাসপ্রথা ইসলাম নিষিদ্ধ করে দিয়েছে, ইসলাম অনুৎসাহিত করেছে। ইসলাম যখন আসছে তখন দাসপ্রথা ছিল সর্বত্র। ইসলামে সে কি করেছে, সেগুলোকে কন্ট্রোলে নিয়ে আসছে। এর এর মধ্যে দাস মুক্ত করাকে ইসলাম প্রথম ঘোষণা দিয়েছে, এটা হলো আল্লাহর নৈকট্য হাসিল করার জন্য একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এবং আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন কাজের কাফফারা হিসাবে এই দাস মুক্তিকে রেখে দিয়েছেন ইবাদত হিসাবে। তারপরে আল্লাহ তাআলা আদেশ করেছেন মোকাতাবা। মোকাতাবা মানে দাস মুক্তি চুক্তি করার জন্য আদেশ করেছেন। এবং এটা ইসলামের রাষ্ট্রের দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে যে রাষ্ট্র কি করবে, যারা মোকাতাবা করবে অর্থাৎ তার মনিবের সাথে দাস প্রথা থেকে মুক্ত হওয়ার জন্য চুক্তি করবে, সেই দাসকে রাষ্ট্রীয়ভাবে তাকে অর্থ দিয়ে সাহায্য করতে হবে। এবং মুসলমানদেরকে আদেশ করা হয়েছে যে যাতে যারা চুক্তি করে এরকম দাস প্রথা মুক্তি পাওয়ার জন্য মনিবের সাথে, তাকে টাকা পয়সা দিয়ে যাতে সাহায্য করা হয়, সে যাতে দাস প্রথা থেকে মুক্তি পায়। এই জন্য দাস প্রথার মুক্তি এটা শুধু ব্যক্তির হাতে রেখে দেওয়া হয়নি, এটা ইসলামের রাষ্ট্র হাতে তুলে দেওয়া হয়েছে দায়িত্ব। এই জন্য এই রাজপ্রথা থেকে মুক্তি পাওয়ার বিষয়টা রাষ্ট্র পরিচালনা করবে, রাষ্ট্র দেখবে। এমনকি বর্তমান যুগে যদি এমন হয় কোনো অমুসলিমদের হাতে হাতে কোনো মুসলমান বন্দী থাকে, তাদেরকেও মুক্তি করা যাবে এই রেকাবের সেক্টর থেকে। তারপরে গারিমিন। গারিমিন মানে ঋণগ্রস্ত। এই ঋণগ্রস্ত মানে এই নয় যে যে গুনার কাজে, হারাম কাজে, সুদের কাজে টাকা পয়সা আর বেশি বানানোর জন্য ঋণ ঋণ নিয়ে ঋণগ্রস্ত হয়ে গেছে, তাদেরকে এই জাকাতের টাকাতে ঋণ দেওয়া যাবে না। ঋণ দেওয়া যাবে জাকাতের টাকাতে কাদেরকে? এক নম্বর হলো যে যদি কেউ এমন হয় যে গোত্রের মধ্যে বা দুই পরিবারের মধ্যে বা দুই দুই দেশের মধ্যে মনে করেন যে স- স- সংঘাত লেগে গেছে কোন একটা বিষয় নিয়ে, ওইটা মীমাংসা করতে যায়, রিকনসিলিয়েশন করতে যায়, যদি কখনো টাকা পয়সা ঋণ নেওয়ার প্রয়োজন পড়ে, মনে করেন দুইজন ব্যক্তির মধ্যে একটা একটা বিষয় নিয়ে টাকা পয়সা লেনদেন নিয়ে ঝগড়া লাগছে। এখন এখানে টাকা পয়সা আদায় না করলে এই ঝগড়া মিটমাট হবে না। অথবা মনে করেন দুই গ্রামের মধ্যেই ঝগড়া লাগছে বড় একটা সম্পদ নিয়ে, অথবা দুই কাবিলের মধ্যে লাগছে, দুই দেশের মধ্যে লাগছে, যত বড়ই হোক না কেন বিষয়টা, এই সকল এই ডিসপিউট যখন সমাধান করার জন্য যদি কোনো ঋণ করতে হয়, কর্জ নিতে হয়, সেই ঋণকে পরিশোধ করার জন্য জাকাতের টাকা থেকে দেওয়া যাবে। এজন্য অথবা আহ কেউ যদি ক্ষুধার তাড়নায় ঋণ ঋণ করে, ঋণগ্রস্ত হয়ে পড়ে, সেই ধরনের ব্যক্তিকে ঋণ দেওয়া যাবে। এমনি মনে করেন যে পৃথিবীতে ঋণ বর্তমানে যারা বিলিয়নিয়ার, তাদের অধিকাংশই বিলিয়ন বিলিয়ন ডলার ঋণ আছে, এদেরকে ঋণগ্রস্ত ধরে এদেরকে জাকাতের টাকা থেকে দেওয়া যাবে না। এই গারিমিন যারা, এদের এদের সেক্টরটা সীমিত। তবে ঋণগ্রস্ত ব্যক্তি যদি এমন হয় তার বেসিক নিড যেগুলো সেগুলো তার আছে, এমন মনে করেন যে গুলশানে একজনের বাড়ি আছে, তার গাড়ি আছে, হ্যাঁ, চলাচল করতে পারে, কিন্তু তার অন্য কোনো সম্পদ নাই, তার কোনো আয় ইনকাম নাই, তাহলে একজন মানুষের তার স্ট্যাটাস অনুযায়ী তার তার থাকা, তার যানবাহন, এগুলো তার বেসিক নিড। তার ঘর, তার বাড়ি, তার যানবাহন চলাচলের জন্য যানবাহন, এগুলো মানুষের বেসিক নিড। এগুলো থাকা সত্ত্বেও যদি তার ঋণ থাকে, প্রয়োজন থাকে টাকা পয়সা, সেগুলো সেক্ষেত্রে তাদেরকে দেওয়া যাবে, কোনো সমস্যা নেই।
আর আরেকটা হলো ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। আল্লাহর রাস্তায় বলতে আমরা সাধারণত বুঝি যে জিহাদ। আহ, জিহাদ ফি সাবিলিল্লাহ, এই ক্ষেত্রে আল্লাহ দান দান করা যাবে। একটা বিষয় হলো যে জাকাত, এটা হলো একটা অধিকার। এক নম্বর, এটা গরিবের অধিকার। এমন সব গরিব যারা কাজ করতে পারে না, অথবা কাজ করার সামর্থ্য নাই, অথবা কাজ করতে সামর্থ্য আছে কিন্তু কাজ খুঁজে পাচ্ছে না, অথবা কাজ করতে সামর্থ্য আছে, কাজও আছে, কিন্তু যা আয় করে সে আয় তার জন্য যথেষ্ট নয়, অথবা কোনো বিপদে পড়ে, কোনো দুর্ঘটনার পরে সে গরিব হয়ে গেছে। এই ধরনের ব্যক্তির অধিকার হলো জাকাত। তাহলে এক নম্বর হলো অধিকার, এই জাকাতের অধিকার তিন ধরনের অধিকার। এক নম্বর গরিবের অধিকার, দুই নম্বর এটা সমাজের অধিকার, সমাজের তিন নম্বর এটা আল্লাহর অধিকার। সমাজের অধিকার কেন? কারণ একজন ধনী সম্পদশালী সে যে সম্পদ কামাই করেছে, এই সমাজের তার বিশাল একটা ভূমিকা ছিল। এই সমাজ যদি তার এই কাজের মধ্যে সাহায্য না করতো, তাহলে সে এই টাকা পয়সা মালিক হতে পারতো না। ধরেন একজন ব্যবসায়ী, সে যে ব্যবসা করেছে, ব্যবসা করে টাকা পয়সা মালিক হয়েছে, এই সমাজ বা রাষ্ট্র তার ভূমিকা আছে কিনা? সে এই এই যে সম্পদ কিনেছে কার কাছ থেকে কিনেছে, এই যে সম্পদ বিক্রি করেছে কার কাছে বিক্রি করেছে, এই যে সে কাজ করেছে কার সাথে কাজ করেছে, এই যে সমাজের বিশাল একটা কন্ট্রিবিউশন তার এই সম্পদ উপার্জনের পিছনে আছে। এমনকি এই যে কৃষি কাজ যারা করে, কলকারখানা মিল ফ্যাক্টরি যারা করে, গার্মেন্টস এর মালিক যারা, তারা একা একা একাই সমস্ত টাকার মালিক হয়ে গেছে, নাকি সমাজে তাদের অনেক মানুষের কন্ট্রিবিউশন সেখানে আছে? এই জন্য এটা সমাজের অধিকার। প্রথমত হলো গরিবের অধিকার, দ্বিতীয়ত হলো সমাজের অধিকার, তিন নম্বর আল্লাহর অধিকার। কারণ এই সম্পদের, সমস্ত সম্পদের মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জমিনকে উপযুক্ত করে দিয়েছেন, এই সবকিছুর সম্পদ আমাদের আকল দিয়েছেন, বিবেক বুদ্ধি দিয়েছেন আমাদেরকে কাজে লাগানোর জন্য। এই জন্য এই সম্পদ, এই জাকাতের সম্পদটা, এটা হলো তিনটা অধিকার। এক নম্বর গরিবের অধিকার, দুই নম্বর সমাজের বা রাষ্ট্রের অধিকার, তিন নম্বর এটা আল্লাহর অধিকার। এই জন্য ইসলাম এই যে জাকাত দিয়েছে, এই জাকাত ছাড়াও ইসলাম মালের মধ্যে আরো অধিকার আমাদের জন্য দিয়ে রেখেছেন। এই জাকাত তো হলো ফরজ, ফরজ ছাড়াও আরো অনেক ধরনের দান সৎকার প্রতি আমাদেরকে উৎসাহ দিয়েছেন। যেমন আছে আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য দান করা, তারপরে প্রতিবেশীর জন্য দান দান করা, ভিক্ষুককে দান করা, এগুলো ওই জাকাতের বাইরেও যে আত্মীয়তার সম্পর্ক, সম্পর্ক রক্ষা করা, প্রতিবেশীর জন্য দান দান সৎকার করা, এই দান খয়রাত করা, মানে গিফট দেওয়া বা তাদের প্রয়োজনে তাদের পাশে দাঁড়ানো, এগুলো ইসলাম আমাদেরকে উৎসাহ দিয়েছে। তার মানে এগুলো হলো মুস্তাহাব ইন দান খয়রাত। এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বহু জায়গায় অনেক আয়াতের মধ্যে এগুলোর মধ্যে জন্য আমাদেরকে উৎসাহ দিয়েছেন। এই জন্য ইসলামের যে জাকাতের সিস্টেম, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সমাজ, একটা ওয়েলফেয়ার স্টেট পরিচালনার জন্য একটা সায়েন্টিফিক সিস্টেম। এটা যদি কোন রাষ্ট্রে কার্যকরী করা হয়, তাহলে ওই রাষ্ট্রের মধ্যে কোনো অভাব থাকবে না। এটা হলো মূলত দরিদ্র বিমোচনের একটা অন্যতম উপায় হলো জাকাত। এই জাকাত সিস্টেম কোন রাষ্ট্রে পরিচালিত হলে ওই দেশের মধ্যে অল্প সময়ের মধ্যে সব ধরনের অভাব, রাষ্ট্র রাষ্ট্রের অভাব, মানে ব্যক্তি জীবন থেকে, সমাজ জীবন থেকে, রাষ্ট্র জীবন থেকে, অর্থনৈতিক যে সমস্যাগুলো, সেগুলো অধিকাংশ চলে যাবে। কিন্তু দুর্ভাগ্যজনক সত্য যে আমরা এগুলো কোথাও বাস্তবায়ন করতে পারতেছি না বা দেখতে পাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করুন। কারো কোনো প্রশ্ন থাকলে আমরা শেষ করে দিই। কাফারাতুল মাজলিস পড়ে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।